চাইলেই কিন্তু এরকম সুন্দর সুন্দর থাম্বনেল বানাতে পারবে। তাহলে চলো কিভাবে এরকম থাম্বনেল বানাবে সেই বিষয়ে কিছু কথা বলবো, তারপরে আমরা মূল বিষয়ে চলে যাব। হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি যে টপিকটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো কিভাবে তোমরা ইউটিউবের থাম্বনেল প্রফেশনাল ভাবে বানাবে। এবং প্রত্যেকটা ইউটিউবার কিন্তু তার সফলতার র্যাঙ্ক করেছে শুধু তার থাম্বনেলের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা ভিডিওতে তুমি তোমার যদি থাম্বনেলটা প্রফেশনাল ভাবে এবং থাম্বনেলের ভিতরে এরকম টাইটেল দিতে হবে যে থাম্বনেলগুলো 2 অক্ষরে বা কিছু লিখলেই বুঝতে পারে এই বিষয়টা এরকম হতে পারে। প্রথম ইউটিউবার হলে তোমাকে অনেক বিষয় জানতে হবে, অনেক বিষয় বুঝতে হবে। তুমি যখন প্রথম থাম্বনেল বানাবে তখন কিন্তু তোমার থাম্বনেলটা তেমন একটা ভালো হবে না। তুমি কিছুদিন পর আবারই একটা ভিডিও দেখলে, সেই ভিডিও থেকে কিছু শিখলে, পরের দিন আরেকটা ভিডিও দেখলে সেই ভিডিও থেকে কিছু শিখলে। তুমি যত এটার পিছনে সময় নষ্ট করবে তত তুমি বুঝতে পারবে, তত তুমি কোন অপশন দিয়ে কি করতে হয়, কোনটা দিয়ে কি করতে হয় সেটা তুমি বুঝতে পারবে। আমি থাম্বনেল বানাই, সেটা হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব দিয়ে অনেক সহজে থাম্বনেল সুন্দর করা যায় মোবাইলের মাধ্যমে। প্রথমে তোমার সবসময় মাথায় রাখতে হবে, ভিডিও যদি ভাইরাল করতে চাও তাহলে তোমার সর্বপ্রথম টেকনিক হলো ভিডিওর থাম্বনেল আকর্ষণ করা। তুমি যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে তোমার মনে সবসময় একটি প্রশ্ন জাগবে, কিভাবে এত সুন্দর থাম্বনেল বানাই, কিভাবে এরকম সুন্দর থাম্বনেল বানান, এবং আমি এরকম সুন্দর থাম্বনেল কি কখনো বানাতে পারবো? হ্যাঁ, আপনিও চাইলে আমার মতো এরকম সুন্দর থাম্বনেল বানাতে পারেন। প্রথমে বিষয়টা হলো আপনি কোন কোয়ালিটির ভিডিও আপলোড দেবেন এবং ওই ভিডিওর ভিতরে কি বলবেন বা কি বিষয় নিয়ে ভিডিওটা আপনি আপলোড দেবেন। ভিউয়ার্স, আমরা এখান থেকে সরাসরি চলে যাব আমাদের পিক্সেল ল্যাবটি ওপেন করে নিব। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর এই নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে ডিলিট করে দেব। এখন আমাদের যে বিষয়টা সেটা হলো আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজটা আমরা সিলেক্ট করে নেব। ট্রিমার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা ইমেজ সাইজটা সিলেক্ট করে নিব। ইমেজ সাইজটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা কাস্টমার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ইউটিউব থাম্বনেল। যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল বানাবো সেহেতু ইউটিউব থাম্বনেলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করে ওকে করে দিব। এখন আমাদের যে বিষয়টা দরকার, এখানে আমরা একটা ফ্রেম অ্যাড করব। অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এই থাম্বনেলটা আমি নিয়ে নিব। এখন আপনার মনে প্রশ্ন, এই থাম্বনেলটা আপনি কোথায় পাবেন? আপনি যে কোনো একটা কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে একটা ইউটিউবের লোগো দিয়ে বা যে কোনো ওয়েবসাইট থেকে আপনি আপনার থাম্বনেলটাকে ব্লার করে আনবেন। ব্লার করে আনার পর এটাকে আমি সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আবারই আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর এটাকে আমরা সিলেক্ট করে নিব। যে কোনো আপনার পছন্দের ক্রিয়েটরের স্ক্রিনশটটা নেবেন। নেওয়ার পর এটাকে একটু ছোট করে বসিয়ে দেওয়ার জন্য এটাকে আমরা একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব। শেপ নেওয়ার পর এটার সমান করে দেব। সমান করে দেওয়ার পর আমরা এই অপশনে ক্লিক করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর কিন্তু আমাদের থাম্বনেলটা উপরে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কালারটা সিলেক্ট করব। কালার সিলেক্ট করার জন্য আমরা সরাসরি চলে যাব কালারে। কালার লাল কালারটা সিলেক্ট করব। লাল কালারটা সিলেক্ট করার পর এটাকে একটু পজিশন মতো বসিয়ে নিব। এখানে আমরা পজিশনে চলে যাব। পজিশন চলে যাওয়ার পর জিরো করে দেব। জিরো করে দেওয়ার পর এটাকে আমরা একটু সিলেক্ট করে নেব। নিচের এই অপশনে ক্লিক করব। আমরা এই দুইটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করব। করার পর ওকেতে ক্লিক করব। এই দুইটা ফ্রেম কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন পজিশন মতো বসিয়ে দেব। পজিশন মতো বসানোর পর আমরা আবারই আমাদের গ্যালারিতে চলে যাব। শর্ট ভিডিওটা সিলেক্ট করে নিব। এখান থেকে একটু একটু করে দেখি ভালো হয়। সেভ করে দেব। এটাকে একটু ছোট করে দিব। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে একটা শেপ নিব।
শেপ নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে রাখবো। প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নেব, এখানে আমরা লিখবো নতুন নিয়মে। ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর সরাসরি আমরা চলে যাব কালার সিলেক্ট করার জন্য। এখান থেকে এই কালার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব। এখন আমাদের যে মূল বিষয়টা সেটা হলো আমরা এখান থেকে একটা ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য সরাসরি চলে যাব ফন্টে আসার পর এখান থেকে আমরা ফন্টটা ক্লিক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে দেব। এখন আমরা পজিশনে গিয়ে এটাকে পজিশন মতো বসিয়ে দেব। পরে আবারই এটাকে আগের মতো করে আমরা অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি এদিকে আসব। এদিকে আসার পর রুটেক্সে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু বাঁকা করে নিব। এটাকে একটু উপরের দিকে রাখবো এবং এটাকে একটু বাঁকা করে নিব। বাঁকা করার পর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমরা টেক্সট লিখব। টেক্সটটা ডিলিট করে এখানে লিখব শর্ট। শর্ট লেখার পর ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু নিচের দিকে আনবো, এটাকে একটু বড় করব। এর আগে আমরা এখানে গিয়ে যেগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা লক করে দিব। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ফন্টে। এখান থেকে আমরা ফন্টটা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নিব। এখানে একটা হলুদ কালার দিব। পরে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এদিকে আসব। এদিকে আসার পর এখন আমাদের যে কাজটা সেটা হলো এই চারটা অপশনের ভিতরে আমরা কিন্তু কাজটা করব। এখন প্রত্যেকটার ভিতরে ঢুকবো। ঢোকার পর সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার সরাসরি চলে যাব রুটেক্সে। রুটেক্সে আসার পর এটাকে আমরা একটু বাঁকা করে নিব পজিশন মতো। সেভ করে দেওয়ার পর আবারই উপরে ক্লিক করে এটাকে আমরা আবারই লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আরেকটা টেক্সট নিব। এখানে টেক্সটেতে ক্লিক করে এখানে আমরা লিখব ভিডিওতে। ক্লিক করার পর এটাকে আমরা একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর আগের মতো আমরা আবারই ফন্টে চলে যাব। ফন্টে আসার পর একটা ফন্ট সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আবার আমরা কালারে চলে যাব। কালারে আসার পরে এখান থেকে আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে নিব। সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা আবার এই চারটা অপশনে চলে আসব। এই কাজ কিন্তু এই চারটাতে একটু বড় করা যায়, একটু কালারটা অন্যরকম করা যায়, এজন্য এই চারটাই বেশি আমি ইউজ করি। চারটাতে আসার পর সেভ করে দেওয়ার পর আবার আমরা চলে যাব রুটেক্সে। এটাকে একটু তার পজিশন মতো করে বাঁকা করে নিয়ে এটাকে এদিকে লাগিয়ে দিব। এগুলোকে আবারই লক করে দিব। লক করে দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে আরেকটা টেক্সট নিব। এখানে আমরা লিখব থাম্বনেল। ওকেতে ক্লিক করব। এটাকে একটু বড় করে আবার আমরা চলে যাব ফন্টে। এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আমরা চলে যাব কালারে আসার পর আমরা হোয়াইট কালারটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবার আমরা এখানে আসব। এখানে আসার পর এই চারটা অপশন থেকে কিন্তু আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করব। এখন আমরা সরাসরি চলে যাব রুটেক্সে। আবারই রুটেক্সে আসার পর এটাকে একটু বাঁকা করে নিব, পজিশন মতো বসিয়ে দেব। তো বসানোর পর এখান থেকে আমরা আবার চলে যাব প্লাস আইকনে ক্লিক করে আরেকটা টেক্সট নিব। এখানে আমরা লিখব অ্যাড। লেখার পর এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। আসার পর এখান থেকে আমরা আবারই কালারটা সিলেক্ট করব, হলুদ কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা ফন্টটা আগে সিলেক্ট করে নিব। ফন্ট সিলেক্ট করার পর এখান থেকে আমরা আবারই এই চার অপশনে চলে যাব। আসার পর এখান থেকে আমরা একটু এটাকে আমরা পজিশনে আসি, এটাকে জিরো করে দেব। জিরো করে দেওয়ার পর এটাকে আমরা একটু সমান মতো বসিয়ে দিব। দেওয়ার পর এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আবার আমরা প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ফ্রম গ্যালারি চলে যাব। আমরা সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে নিয়ে নিব। এসব আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এটাকে একটু ছোট করে এখানে গিয়ে এটাকে জিরো করে এটাকে পজিশন মতো বসিয়ে নিব। আবার এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি আমার
চ্যানেলের লোগোটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পর একটু ছোট করে দেবো, ছোট করে দেওয়ার পর এদিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা পজিশনে চলে যাব। জিরো করে বসানোর পর এটাকে আমরা সবার নিচে নিয়ে আসব। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু এভাবে আমার প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল বানাই। আপনারা চাইলে আমাদের মতো বা আমার মতো থাম্বনেল বানাতে পারেন। পিক্সেল ল্যাব দিয়ে কিন্তু অনেক সহজভাবে থাম্বনেল বানানো যায়। আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে এবং আমাদের যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে।